আপনি কি জানেন পর্তুগাল থেকে উঠে আসা সর্বকালের অন্যতম সফল কোচ হোসে মরিনহো কেন নিজ দেশ পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেননি? তাকে কি কখনো প্রস্তাব দেওয়া হয়নি, নাকি জ্যাদের বসে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি, নাকি অন্য কিছু? চলুন পুরো ঘটনা জেনে আসি। 2022 সালের ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। 8 বছর দায়িত্বে থাকার পর ফার্নান্দো সান্তোসের যাত্রা শেষ হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশন নতুন কোচ খোঁজার কাজ শুরু করে এবং তাদের তালিকায় 1 নম্বরে ছিলেন নিজ দেশের সবচেয়ে সফল কোচ হোসে মরিনহো। মরিনহো নিজেই জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছিল তার জীবনে দুবার। প্রথমবার যখন তিনি রিয়াল মাদ্রিদের ডাগ আউট সামলাচ্ছিলেন, সেবার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মরিনহো স্মরণ করেন ফ্লোরেন্তিনো তাকে বলে দিয়েছিলেন একই সঙ্গে দুটো পথ সামলানো সম্ভব নয়, তাই সেবার ডাকটি ফিরিয়ে দিয়েছিলেন মরিনহো। 2022 সালের শেষে যখন দ্বিতীয়বার ডাক এলো, মরিনহো তখন রোমার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। রোমায় ডুবেছিলেন তিনি শুধু পেশাগতভাবে নয়, আবেগের বন্ধনেও। রোমার ভক্তদের সঙ্গে তার সম্পর্ক ছিল অনন্য। পর্তুগাল ফেডারেশন তাকে প্রথম প্রস্তাব দিলে তিনি জানান রোমাতে তিনি আরামদায়ক অনুভব করছেন এবং সেখানেই ফোকাস করতে চান। কিন্তু ফেডারেশন হাল ছাড়ার পাত্র ছিল না। তারা আরও এক ধাপ এগিয়ে গেল একই সঙ্গে দুটি দায়িত্বের প্রস্তাব দিয়ে। শর্ত ছিল শুধুমাত্র আন্তর্জাতিক বিরতিতে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, বাকি সময় রোমার ডাগ আউট সামলাবেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা টেকনিশিয়ান সেই অভিনব প্রস্তাবটিও বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ জাতীয় দলের কোচিং তার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল না। লয়ালিটির প্রতিদান আধুনিক ফুটবল সব সময় দেয় না। যে রোমার প্রজেক্টের জন্য তিনি নিজ দেশের দায়িত্ব ফিরিয়ে দিয়েছিলেন, সেই রোমাই তাকে মাঝপথে ছাঁটাই করে দেয়। 2024 সালের জানুয়ারি খারাপ ফলাফলের জের ধরে তাকে বিদায় করতে বাধ্য হয় রোমা কর্তৃপক্ষ। পর্তুগাল তখন ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছিল এবং একজন শক্ত হাতের লিডার খুঁজছিল। কিন্তু মরিনহো নিজের জেদ আর রোমার প্রতি অন্ধ লয়ালিটিকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন। অথচ রোমা তার সে আত্মত্যাগের 4 আনা মূল্য দেয়নি। সময়ের সঙ্গে মরিনহো নিজেও নিজের ভুল বুঝতে পেরেছেন। 2024 সালের মে মাসে ইএ স্পোর্টস কোরিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেন আবেগের বশবর্তী হয়ে শেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি রোমায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি মনে করেন সেটা ছিল ভুল। তিনি জানান পর্তুগাল এখন শীর্ষ 5 দলের মধ্যে থাকা একটি চমৎকার দল, যার নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি হাতছাড়া করেছেন। তবে আশা হারাননি তিনি বলেন পর্তুগালের সুযোগ তার জীবনে দুবার এসেছে, কিন্তু তিনি মনে করেন তৃতীয়বারও আসবে এবং সেবার তিনি সেটি নেবেন। রোমার হয়ে ইউরোপীয় টুর্নামেন্টের 2 ফাইনালে ওঠার সেই কোচ, যিনি নিজের দেশের দায়িত্বকে পেছনে ফেলেছিলেন, তাকেই শেষ পর্যন্ত পথের ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। মরিনহো হয়তো আজও একই সিদ্ধান্ত নিতেন, কারণ তিনি যেমন বলেছেন তিনি চ্যালেঞ্জ পছন্দ করেন, এমনকি কখনো কখনো সেগুলো অন্যায় হলেও। আধুনিক ফুটবলের ইতিহাসে মরিনহোর নাম থাকবে সর্বকালের সেরাদের তালিকায়। কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হোয়াট ইফ হয়তো এটাই, যদি সেই ডিসেম্বরের সন্ধ্যায় তিনি আবেগের বদলে বিবেক দিয়ে চিন্তা করতেন। কি মনে হয়, স্পেশাল ওয়ান হোসে মরিনহো কি পর্তুগালের কোচের দায়িত্ব নেবেন? ডাগ আউটে আবারও দেখতে পারবো রোনালদো মরিনহো জুটি?